আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না, কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহেলকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়াই ভূমিকা হলো আবু জাহেলের ভূমিকা। মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা, এই ধারার যারা রাজনীতি করে, জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে। যারা বিএনপির সমালোচনা করে তাদেরকে ওই কথাটা মনে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমাদের রাজনৈতিক আদর্শের জায়গা থেকে একটা ঐতিহাসিক একটা মিল এবং অমিলের জায়গা আছে। আমাদের ঐতিহাসিক যেই জায়গাটায় জাতীয়তাবাদী দলের সমন্বয় এবং মিলের ধারা রয়েছে, সেটি শত শত বছর ধরে বাংলাদেশে চলে আসছে। আমি ইতিপূর্বে আপনাদের একটি অনুষ্ঠানে, ছাত্র দলের একটি অনুষ্ঠানে কথাটি বলেছিলাম যে বাংলাদেশের বিশেষ করে উপনিবেশকালীন সময় থেকে সেই বাংলাদেশের বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ সেই আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে যে একটি দ্বিধারার রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেই দুই ধারার একটি ধারারই বর্তমান বাংলাদেশের প্রধান প্রতিনিধিত্বশীল সংগঠন হলো জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি। বিএনপিকে সেই জায়গাটা আমি বারবার স্মরণ করিয়ে দেই। সেই জায়গাটায় যদি বিএনপি তার অবস্থান সঠিক রাখতে পারে, অতীতের মতো আগামী দিনেও আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে পথ চলতে পারবো। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা যখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম, সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা শাপলা চত্বরে নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও। আমি আজকে অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেন।